আসসালামু আলাইকুম। এই যে আপনাদের ভাই জাংলা দেওয়া শুরু করেছে। মুঝে জাংলা দিচ্ছে, এটা ধরে রাখলে হয়ে যাবে। দুজন মিলে জাংলা দিচ্ছি, তরমুজের জাংলা, লাউয়ের জাংলা দিচ্ছি। এই পাতা ছিঁড়ছে কি জন্য? এই যে ছত্রাক লাগিয়ে গেছে, ছত্রাকলা পাতা ছিঁড়ে দিলে ভালো হয়। আর একটা ডালে ছত্রাক দিচ্ছে। তরমুজ লাগাইছিলাম, সেই তরমুজ ছোট তরমুজ এত বড় হয়ে গেছে। চারা দিছিলাম, চারার থেকে যেখানে গাছ লাগাইছিলাম, গাছ লাগাইয়ে এই যে এত বড় হয়ে গেছে। এইগুলা এখন তো জাংলা দেওয়া খরচ হয়ে গেছে, সেজন্য এই যে জাংলাটা দিচ্ছি। আমার শাশুড়ি এসে দেখে বলছে এখনও জাংলা দাওনি। সে বকাবকি করার পরে সে তাড়াতাড়ি করে এখন এসে জাংলা দেওয়া শুরু করে দিয়েছে। আপনাদের ভাই বেশ অনেক বড় হয়ে গেছে। দেখ এইভাবে জাংলা দিচ্ছি, কারণ তার কেনার সময় নেই, এরকম একটা অবস্থা। সেই জন্য এই যে দিকে নলা দিয়ে পাটখাটি দিয়ে জাংলা দিচ্ছি। খরচও বাঁচলো, আবার গাছটাও বাঁচলো। কি বলেন? না হলে আগা বলে ভালো হবে না, আগাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যই এগুলার গাছই হবে না, মারা যাবে সবগুলা। সেই জন্য তাড়াতাড়ি করে এরকম জাংলা দিয়ে আপনাদের ভাই আজকে দেবো, কালকে দেবো, তার কিনে নিয়ে আসবো, এটা করবো সেটা করবো করে করে দেরি হয়ে যাচ্ছে। তো এই যে এত বড় একটা জাংলা দেওয়া হচ্ছে এইভাবে। আপনাদের ভাই এটি সম্পূর্ণ কাজ করছে, তার যাই হোক অনেক দক্ষ আছে সব বিষয়েই। গাছগুলাও তুলে দিবা না বাবা, তাহলে লাউ গাছের এরকম ফুল আইছে মেলাগুলা, এই ফুলগুলাও হয়ে যাবে। এই ফুল আইছে, ইয়েও আইছে, দেখি এগুলাও হয়ে যাবে। সব গাছগুলাই অনেক সতেজ সুন্দর হয়ে গেছে, কারণ আকাশে মেঘলা মেঘলা ভাব, হালকা হালকা বৃষ্টি পড়ছে, যার জন্যই এই জিনিসটা অনেক ভালো হয়ে যাবে। এখন পেয়ারা গাছটাও বেশ সুন্দর হয়ে গেছে, এটা লাল পেয়ারা, আমার খুব পছন্দের পেয়ারা। সেই জন্য সে লাগাইছে, অর্ডার দিয়ে নিয়ে এসে লাগাইছে, বেশ ভালোই হয়ে গেছে। প্রথমেই মনে করছিলাম কোনো গাছই হবে না, তো দেখছি যে এখন সব গাছই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপেল গাছ। আপেল গাছটা প্রথমে একদম মারাই গেছিলো, তারপরে আমি বললাম যে লাগাই রাখো, লাগাই রাখার পরে নিচে রাখার পরে এই জিনিসটা মুরগিতে খেয়ে গেল পাতাগুলো সব। কিন্তু আবারও সে আসলে মনের জোর থাকলে এরকমই হয়, হয়তো বা গাছের মনের জোর আছে, কি সতেজ হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। আমরা আবার ছাদে নিয়ে আসলাম, দুইজন মিলে ছাদে নিয়ে এসে এখানে রেখেছি, তাহলে তার এখানে মুরগি খেতে পারবে না, সেই জন্য। এই আসলে আমাদের ছাদ বাগান শুরু করলাম, আস্তে আস্তে আরও হবে। প্রথমে পর্যায়ে একটুখানি দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে আরও করব, আরও কিছু গাছ লাগাবো। অনেক গাছের নিচে আছে, সেইগুলোও আস্তে আস্তে নিয়ে আসবো। একা একা তো হয় না, আস্তে আস্তে সবই করতে হয়, একবারে তো গাছের মাথায় উঠলে হবে না। কোনো গর্ত নাই, তারপরেও আমি প্রথমে ভাবছিলাম কিভাবে জানলাটা দিবে, তো কোনো গর্ত খোঁড়া নাই, কোনো কিছু নাই, মাটির উপরে না, তারপরেও কি সুন্দর দেখেন, খুবই টাইট হয়েছে। আমি তো বলছিলাম যে ভেঙে যাবে হয়তো বা, কিন্তু এত সুন্দর যে হবে আমি তো ভাবতেই পারিনি। যে বলছে দেখো আগে করি কি, তারপরে দেখছি যে আসলেই কি সুন্দর টাইট হয়েছে। এরকম যে টাইট হবে আমি ভাবতেই পারিনি, যে ছাদের ওপরে জানলা এরকম গর্ত বাঁধে দেওয়া যায়, আমি প্রথম দেখলাম। বেশ দারুণ জিনিসটা, আসলে অনেক ভালো, খুবই ভালো লাগলো, ইউনিক একটা জিনিস। ডাল এদিক যাচ্ছে, ডাল এদিক ঘুরাই দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। আসবে না এদিক ঘুরাই দিলে?